এলএনজি টার্মিনালে ত্রুটিতে রাজধানীতে কয়েকদিন ধরে বাসাবাড়িসহ সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। বাড়ছে যানবাহনের দীর্ঘ লাইন। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কোথাও গ্যাস নেই, কোথাও আবার চাপ এতটাই কম যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। এতে বেশি বিপাকে পড়েছেন ভাড়ায় চালিত অটোরিকশা ও উবার চালকরা। ফিলিং স্টেশন ছাড়াও বাসাবাড়িতেও গ্যাসের তীব্র সংকটে রাজধানীবাসী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এ কারণেই রাজধানী সহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে এসেছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোর চিত্র কি দেখছেন আজকের ছুটির দিনে, এবং এলএনজি টার্মিনালে ত্রুটি সারাতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমাদের দেশের যে গ্যাসের ব্যবস্থা সেটি একটি আমদানি নির্ভর অবস্থার মধ্যে নির্ভরশীল হয়ে গেছে গত প্রায় 10 থেকে 15 বছর যাবৎ। সুতরাং যখনই সেই আমদানি নির্ভরতার জায়গায় আন্তর্জাতিক অঙ্গনে কিংবা দেশের এলএনজি টার্মিনালে সংকট দেখা দেয়, তখনই কিন্তু গ্যাসের এই সংকটটি তীব্র হয় এবং এখন পর্যন্ত সেই এলএনজি টার্মিনাল মেরামত করার জন্য ঠিক কতদিন সময় লাগবে সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো বলা হয়নি, যার ফলে এটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ঠিক কবে নাগাদ এই সংকট সমাধান হবে। তবে আগের অভিজ্ঞতা থেকে বলা যায় যে এটি যদি অনেক সময় এলএনজি টার্মিনালটি সিঙ্গাপুরে নিতে হয় মেরামতের জন্য, যদি এটি সিঙ্গাপুরে নিতে হয় এবারও, তাহলে কিন্তু অন্তত 15-20 দিন কিংবা 1 মাসও সময় লাগতে পারে। তবে কারিগরি টিম যদি এখানে এসে এই সংকটটি সমাধান করতে পারে, তাহলে এই সংকট কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তবে সরকারের পক্ষ থেকে কিন্তু এখনো এই বিষয়ে কিছু বলা হয়নি। আমরা সেজন্য অপেক্ষা করছি। তবে শুক্রবারের যে চিত্র আজকে আমরা বৃষ্টির মধ্যে দেখলাম, যে বৃষ্টির মধ্যেই কিন্তু যে চালকরা, উবার চালক এবং সিএনজি চালকরা লম্বা লাইন ধরে এখানে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পাম্পগুলোতে অনেক পাম্প বন্ধ আছে। আমরা একজন চালকের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো এখানে দেখলাম গ্যাস নেওয়ার জন্য এসেছেন সিএনজি প্রাইভেট কারে, কি অবস্থা একটু যদি বলেন। ভাই, আমরা 7:30টার সময় লাইনে দাঁড়াইছি। 7:30টার সময় দাঁড়াইয়া এখন মাত্র যে গ্যাসের লাইনের কাছে আসছে। তো এখন 7:30টা থেকে এখন প্রায় 10টার বেশি বাজে। 10টার বেশি বাজে। তো এখন আপনার ওই যে গ্যাস, তাও যদি পরিপূর্ণ পাইতাম তাহলে কোনো দুঃখ ছিল না। এখন তো গ্যাস মনে করেন আমাদের প্রাইভেট কারে এমনি ধরেন 600-700 টাকার গ্যাস ঢুকে নর্মালি, কিন্তু এখন 200 থেকে 250 টাকার গ্যাস ঢুকবো। তো আমরা ওভারে গাড়ি চালাই, আমরা তো মনে করেন 2টা বা 3টা টিপ মারবো, মারার পরে মরার গ্যাস আবার শেষ। আর একজন চালকের সাথে একটু কথা বলতে চাই। আপনি তো সিএনজি চালান, কি অবস্থা? ভাই, খুব কষ্টে আছি। এই গ্যাস লইবার গেলে গ্যাস নাই, লাইন গ্যাস নাই, সিরিয়াল থাকলে সার জানে ফোন্দাফন্দি করায়, এই ফোন্দাফন্দি এতে আর মনে কি কম আর করার কিছু নাই। যদি সরকারে যদি মনে করেন আমাকে গ্যাস 24 ঘন্টা দেয়, যদি 50 টাকা ঢুকে, তে মনে করেন আমরা গাড়ি চালার ভাব, কিন্তু সার জানি কিন্তু রাস্তা মানে গন্ডগোল করবে না। তাহলে আমরা রালিংয়ে থাকবো, রালিংয়ে তো সার জানি কিন্তু সমস্যা করে না। যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রাবন্তী, আপনি শুনছিলেন যে গ্যাসের যে সংকট সেটির সাথে কিন্তু রাস্তায় পুলিশের যে ঝামেলা কিংবা সিএনজি পাম্প মালিকরা সঠিক সময়ে ঠিকভাবে দিচ্ছে না, এরকম কিন্তু অভিযোগ আছে। আমাদের কাছে কয়েকজন চালক এমনও অভিযোগ করেছেন যে কোনো পাম্পে টাকা দিলে দ্রুত গ্যাস দিচ্ছে, এরকমও কিন্তু অভিযোগ করেছেন। আমাদের দেশে এই চিত্রটা কিন্তু স্বাভাবিক, মানে সংকট তৈরি হলেই সেইটার সুযোগও অনেক অসাধু মানুষজন নিয়ে থাকে, সেটিও কিন্তু সরকারকে গুরুত্ব সহকারে দেখতে হবে এবং একই সাথে যত দ্রুত সম্ভব এই এলএনজি টার্মিনাল। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।